প্রিয় দর্শক, স্কুল ও কলেজ খুলছে, তবে শিক্ষার্থীর উপস্থিত কম। বাংলা ট্রিবিউন রিপোর্টে এটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিয়ে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর মঙ্গলবার 6 আগস্ট থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার 5 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। এই নির্দেশনার পর মঙ্গলবার 6 আগস্ট সকালে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করে। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোঁজ খবর নিয়ে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর উপস্থিত একেবারেই কম। রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষ জোহরা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, একাদশ শ্রেণীতে ভর্তি চলেছে, তারা আসছে, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, কাল থেকে সব শিক্ষার্থীদের উপস্থিত থাকবে, পুরোপুরি শিক্ষা কার্যক্রম চলবে। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোরালয় বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, প্রতিষ্ঠান খোলা ছাত্রীরাও এসেছে, তবে উপস্থিত কম, 2-1 দিনের মধ্যে উপস্থিত বেড়ে যাবে। সোমবার 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেন। রাতে ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত 12টা হতে আগামীকাল মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত 16 জুলাই রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্যদের সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয়। পরদিন শিক্ষা মন্ত্রণালয় গত 17 জুলাই থেকে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 18 জুলাই থেকে দেশের 8 বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন এলাকাভুক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।